তো গাইস আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন ফটোটাকে কতটা সুন্দর লাগছে, এখানে আগে কেমন ছিল ফটোটা আর এখন কতটা সুন্দর হয়ে গেছে, কতটা কোয়ালিটিফুল হয়ে গেছে। এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এটা আসলে আমি কি করে করেছি, তো এরকম সুন্দর এডিটিং করার জন্য আপনারা সিম্পলি কি করবেন, প্লে স্টোর থেকে এই স্ন্যাপসিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সিম্পলি সার্চ করলে কিন্তু এই অ্যাপটা দিয়ে দেবে। স্ন্যাপসিড সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে স্ন্যাপসিড অ্যাপটা ওপেন করবেন। তো স্ন্যাপসিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা সিম্পলি যে ফটোটাকে এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে আমার একটা নর্মাল ফটো চুজ করে নিলাম। তো আপনারা ফটো চুজ করার পর দেখতে পাবেন নিচে তিনটে অপশন শো করছে। তো সবার আগে আপনারা কি করবেন, এই যে নিচে টুলস দেখতে পাচ্ছেন, তো সিম্পলি টুলসে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন চলে এসেছে। তো আপনাদের ফটোতে যে জায়গায় ডার্ক হয়ে গেছে বেশি, তো সেই জায়গায় কিন্তু প্লাস আইকনটাকে এভাবে রাখবেন। তো তারপর টু ফিঙ্গার দিয়ে এভাবে ছোটো করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু এভাবে ছোটো করে এখানে প্লাস করে এখানে কিন্তু ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে 30-40% আশেপাশে রেখে দিচ্ছি। তো এখানে আমি 28% রেখে দিলাম। তো তারপর কি করবেন, এখানে নিচে আরেকটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে এখানে গলার কাছে একটা নিয়ে আসবেন। তো তারপর একইভাবে এবার ছোটো করে এখানে কিন্তু এই ব্রাইটনেসটাকেও 28% করে দেবেন। ঠিক আছে, তো এই যে আমি করে দিলাম। তো তারপর নিচে আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে এবার হাতের উপর একটা রাখবেন। তো তারপরে এবার ছোটো করে এটাকে কিন্তু এরকম 30-35% আশেপাশে রেখে দেবেন। তো একইভাবে আবার প্লাস আইকন করে এখানে এই হাতটার উপরে এইভাবে রাখবেন। ঠিক আছে, নাহলে কিন্তু হাত যদি কালো হয়ে যায় আর আমাদের ফেস কিন্তু বেশি পরিষ্কার হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। তো এই যে আমি এটা করে নিলাম। তো তারপর নিচে টিকমার্ক দেখতে পারবেন, সিম্পলি টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনাদের ফটোটা দেখতে পারবেন আগের তুলনায় কিন্তু লাইটটা বেড়ে যাবে। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পরে এই যে টিউন ইমেজ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে আপনারা একটু প্লাস করবেন। ঠিক আছে, আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু এখানে সেট করে নেবেন। তো আমি এখানে 35-40% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপরে যে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো। এখানে 40% মাইনাস করে দিলাম। তো তারপরে যে স্যাচুরেশনটাকে কিন্তু আমরা একটু মাইনাস করে দেবো, হালকা একটু মাইনাস করবো। এখানে 13% আশেপাশে করে দেবো। তো তারপর গেছে এই যে শ্যাডো দেখতে পাচ্ছেন, তো শ্যাডোটাকেও আপনারা একটু মাইনাস করে দেবেন। এখানে 30% আশেপাশে রেখে দেবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর ফটোটা এরকম হয়ে যাবে। তো আপনারা সিম্পলি কী করবেন, উপরে এডিটর অপশন দেখতে পাচ্ছেন, তো এডিটর অপশানে ক্লিক করে এখানে ভিউ এডিটস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে টিউন ইমেজের অ্যারো, তো তারপরে যে ব্রাশ। তো এবার আপনারা কী করবেন, একমাত্র ফেসটা আর হচ্ছে স্কিনটা যে জায়গায় স্কিন রয়েছে সেই জায়গায় কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি। আর এছাড়াও কিন্তু এই চোখের অপশানে আপনারা ক্লিক করে কিন্তু দেখতে পারেন যে কোন কোন জায়গায় ব্রাশ করা হয়ে গেছে। তো সেই জায়গায় কিন্তু আপনারা দেখে ব্রাশ করে নেবেন। ঠিক আছে, পুরো স্কিনটাকে এইভাবে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে। তো গলার কাছে একটু রয়েছে, এখানে ব্রাশ করে দিলাম। তো আপনাদের ব্রাশ করা হয়ে গেলে সিম্পলি এখানে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু আগের তুলনায় একটু পরিষ্কার হয়ে গেছে, একটু স্মুথ হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট যে কাজটা করবো, এই টুলস অপশনে আবার ক্লিক করবো। তো তারপরে এই যে ডাবল এক্সপোজার দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে গ্যালারি অপশন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে 3টে কিন্তু ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে সেই 3টে ফটো কিন্তু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি সবার আগে যে ফটোটা দেবো তো সেটা হচ্ছে এটা হচ্ছে আপনারা ইউজ করবেন। ঠিক আছে, এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড, তো এটা আপনারা এভাবে সেট করে নেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অপাসিটি, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এটাকে 100% করে দেবেন। তো তারপরে যে টিকমার্ক, তো সিম্পলি টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনার উপরে এডিটর অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে ডাবল এক্সপোজারের অ্যারো এখানে ক্লিক করে ব্রাশের এখানে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন 100%, এটাকে কিন্তু অবশ্যই 100% রাখবেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি যেভাবে করছি আপনারা কিন্তু নিখুঁতভাবে এই কাজটা করবেন। যত নিখুঁতভাবে কাজটা করবেন এডিটিংটা কিন্তু ততটা সুন্দর হবে। তো আপনারা আস্তে আস্তে এভাবে ব্রাশ করে নেবেন, আমি যেভাবে করছি। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি গেছে এখানে আমার দেখতে পাচ্ছেন ব্রাশ করা হয়ে গেছে। তো আপনারা নিখুঁতভাবে ব্রাশ করার পর সিম্পলি কী করবেন, নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এই যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এবার আমাদের নেক্সট একটা ছোট্ট কাজ করতে হবে। তো সেটা করার জন্য সিম্পলি এখানে টুলসে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে ডাবল এক্সপোজার দেখতে পাচ্ছি, ডাবল এক্সপোজারে ক্লিক করে দেবো। তারপরে একইভাবে গ্যালারির অপশন এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু গ্যালারিতে আপনাদের যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আমি আরেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো সেটা কিন্তু চুজ করে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। তো আপনারা এটা চুজ করার পর সিম্পলি এই যে মাঝখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে অপোজিট দেখতে পাচ্ছেন, অপোজিটে ক্লিক করে এখানে একটু মাইনাস করে দেবেন। ঠিক আছে, হালকা একটু মাইনাস করে দেবেন। তো তারপরে এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপরে এখানে আবার টুলস অপশনে ক্লিক করবেন। তো তারপরে যে একইভাবে ডাবল এক্সপোজারে ক্লিক করে এখানে গ্যালারি অপশনে ক্লিক করে এখানে আমি আরেকটা ফটো দিয়ে দেবো। তো সেটাও কিন্তু এভাবে চুজ করে নেবেন। তো তারপর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে একইভাবে এখানে ক্লিক করে এই অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর এখানে অপোজিটটাকে ক্লিক করে একটু মাইনাস করে দেবেন হালকা। তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে। তো সেটা করার জন্য সিম্পলি টুলসে ক্লিক করবো। তো তারপর গাইস এই যে
যে কার্ভ দেখতে পাচ্ছি, তো সিম্পলি কার্ভে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে কালারের অপশন এখানে ক্লিক করে দেবো। তারপরে যে ব্লু কালারটা ক্লিক করে এখানে আমরা এটাকে একটু প্লাস করে দেবো, উপরের দিকে টানবো, ঠিক আছে, একটু উপরের দিকে টানবো আর এই নিচেটাকে একটু নিচের দিকে টানবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারাও করে নেবেন। তো তারপরে এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপরে যে উপরে এডিটের অপশন সিম্পলি এখানে ক্লিক করে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে কার্ভের অপশন এখানে ক্লিক করে ব্রাশের এখানে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডে আর হচ্ছে এই ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। কোনো মতো করলেই কিন্তু হবে, তাহলে দেখতে পারবেন আপনাদের ড্রেসটা আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরও হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। তো এটা আমার হয়ে গেল। তো তারপর আপনাদের ব্রাশ করা হয়ে গেলে সিম্পলি এখানে টিক মার্ক দিতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপরে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনাদের ফেসটা যদি আরও স্মুথ করতে হয়, আরও পরিষ্কার করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু টুলস অপশানে ক্লিক করে এখানে টিউন ইমেজ থেকে কিন্তু আরও পরিষ্কার করতে পারবেন ব্রাইটনেসটা বাড়িয়ে, ঠিক আছে। তো আমি সেটা দেখাচ্ছি না, আমার ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আগের তুলনায় ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি এক্সপোর্ট দেখতে পারবেন নিচে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনাদের ফটোটা কয়েক সেকেন্ডের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।